নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা বন্ধুরা, আজকে এক্সিবিশন আছে প্রথম। এক্সিবিশন হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি হলদিরাম বিড়লা মন্দির। তা বন্ধুদের বলি যে ছোট ছোট যারা কালেকশন করেন তারা তো যাবেনই, কিন্তু ছোট ছোট যারা কালেকশন করেন আর যত লোক এই পয়সা সম্বন্ধে যারা খুবই, তারা যাবেন। আজকে আজকে তোমার এক্সিবিশনের প্রথম দিন, শুক্র শনি রবিবার এই 3 দিন এক্সিবিশন চলবে। 10টা থেকে 5টা পর্যন্ত এক্সিবিশনের টাইম আছে। তা অনেকে অনেক কথা বলে যে বড় বড় যারা ইউটিউবার আছে তারা কোনোদিনই, যারা ওই ছোট ছোট কালেকশন করে বেড়ায়, তাদের কোনোদিন তাদের নিয়েই চলতে হয় বা এক্সিবিশন তাদের নিয়েই হয়। তারা ছোট ছোট দোকান থেকে কালেক্ট করে নিয়ে যেয়ে মাল দেয়। তারা খুব পরিশ্রম করে নিয়ে তারপর যেয়ে দেয়, বিক্রি বাটা করে। কিন্তু যারা দোকান দোকান থেকে মাল তোলে বা দোকানদাররাও জানে যে এদের মাল দিচ্ছে, এরা 1 টাকা 50 পয়সা লাভ করবে। ছেঁড়া কাটা নোট, বিভিন্ন ধরনের যেসব কয়েন ফয়েন গুলো নিয়ে যায়, কালেক্ট করে নিয়ে যায় সব দোকান থেকে, দোকানদাররাও জানে যে নিয়ে গেলে এরা 50 পয়সা 1 টাকা লাভ করবে, সেই জেনে শুনেই ওরা দেয়। কিন্তু যারা বড় 2 লাখ 3 লাখ ভিউ, তারা কোনোদিন যে ছোট ছোট কালেক্টর যারা কালেকশন করে তাদের কোনোদিনই খারাপ বলে না। কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে যে তাদের নানা রকম, তাদের ভালো ভালো কাজ করতে পারছে না, কিন্তু তাদের পেটে লাথি মারছে। কিন্তু এই লাথি মারা উচিত না। আমি তাকে ভালো দিশা দেখাতে পারবো না, কিন্তু তার রুজি রুটিতে লাথি মারবো, এগুলো ঠিক না। আর প্রচুর পড়াশুনো জানলেই যে এই লাইনে সবাই সবকিছু জেনে যাবে তা না। কম পড়াশোনাতেও এর এর আলাদা স্টাডি করতে হয়, এগুলো ভালো করে জানতে হয় কয়েন সম্বন্ধে। তা কে কোন কথা বলছে, ছোট ছোট যে যারা কালেকশন করে যেসব বন্ধুরা, কেউ কথায় কান দেবেন না। আপনাদের মতো আপনারা কালেকশন করবেন। আর যারা দোকানদার আছে তারা জেনে শুনেই আপনাদের মাল দেয়, কোনো অসুবিধা নেই। আর যে 1 টাকা 2 টাকায় রেয়ার মাল নেওয়ার কথা যারা বলে, ওইটা ওরকম হয় না। আজকে এক্সিবিশন চলছে, কোনো স্টলে যে 10 কিলো মাল যদি ফেলে দেওয়া হয়, ফেলে দিলে ওই ওদের অত টাইম নেই আপনার বেছে একটা মাল, রেয়ার মাল বের করবে। হ্যাঁ, যদিও বের করে, আপনাকে ওই মালটা রেয়ার মালটা বের করে বললো যে এই মালটা রেয়ার আছে, 2000 টাকা দাম। আপনি তখন ওই মালটা 10টা স্টল দেখাবেন, তাহলে ওর যে 2-3 ঘন্টা টাইম বরবাদ, আপনি ওকে দিলেন না। ওই জন্যে যারা বেচাকেনা করতে যাচ্ছেন, রেয়ার মাল সঠিক খুঁজে বের করে, যে কোনো ছোট ছোট কালেক্টরদের কাছেও বেচতে পারেন, দোকানদারের কাছেও বলি, আপনি যদি খুঁজে বুঝে দিতে পারেন, অবশ্যই তারা আপনাদের সঠিক দাম দিয়েই নেবে। আর একটা কথা, যে যেসব দোকানদার বা যারা বাড়িতে যারা মাল বিক্রি করেন ছোট ছোট কালেকশন, তারা হয়তো বই কেনেন, নাহলে বড় বড় ইউটিউবাররা আছে, সঠিক সঠিক তথ্য দেয়, তাদেরগুলো জানেন। আমার ভিডিও দেখতে পারেন, সঠিক তথ্য নিয়ে আপনি তাকে দেবেন ছোট কালেক্টরওয়ালাকে, সে অবশ্যই আপনাকে বলবে যে না, এটা এই দাম আছে। আপনি এবার 10 কিলো মাল দিলেন বা ছিঁড়া কাটা নোট দিলেন, তারপর আপনারা জেনে শুনেই সব দোকানদাররা জানে যে এর এই এই যে এই লাইনে যারা ছোট ছোট কালেক্টর আছে, কালেকশন করে, কেউ প্রতিবন্ধী আছে, কেউ কেউ অনেক রুগী কাজ করতে পারে না, এরকম লোকও আছে। কিন্তু কোনো ইউটিউবার এইটা বলা উচিত নয় যে তার রুজি রুটিটা বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনারা এক্সিবিশনে আসুন, ঠিক আছে? আর সব দোকানদাররাই জানে যে আপনি যখন তার কাছ থেকে মাল নিচ্ছেন, 1 টাকা 50 পয়সা লাভ করতে হয়। সবাই জানে, এতে কোনো কান দেবেন না। ভালো লোকের সাথে সম্পর্ক রাখেন, ভালো থাকবেন। আর বেশি চালাক লোকের সাথে সম্পর্ক রাখেন। এই লাইনটা হচ্ছে বিশ্বাসের উপর চলে। আপনি ভালো লোকের সাথে সম্পর্ক রাখেন, ভালো জায়গা নলেজ নেন, ভালো ভালো চ্যানেল দেখেন। আরো যাদের 2 লাখ 3 লাখ ভিউ, তারা কখনো কখনো এই অত বড় ইউটিউবাররা এইসব বলে না, ছোটদের নিয়েই বড় জায়গা সাজে। ছোট ছোট লোক যাবে, তারপর ছোট ছোট কালেক্টর, ছোট ছোট যারা দোকান দোকান থেকে মাল তোলে, তারা যাবে, তারপরেই এক্সিবিশনে যাবে, তারপরেই ছোট থেকে বড় হওয়া যায়। কিন্তু যে এক অনেক ইউটিউবার কিছু ল্যাঙ্গুয়েজ আপনাদের যে একটা জায়গায় বসিয়ে দিচ্ছে, অন্য একটা খারাপ কথা, এই কথাগুলো ওই ইউটিউবদের বলা উচিত না। কিন্তু যারা বড় ইউটিউবার, তারা কোনোদিন এরকম টাইপের কথা বলবে না। আর এটা আপনি যখন দোকানে দোকানে ঘুরে যারা কালেকশন করে,
তাদেরও তো পেট রুজি রুটির দরকার আছে, তারা 1 টাকা 50 পয়সা লাভেই মাল তোলে, সব দোকানদারই জানে। কিন্তু দোকানদারদের কাছে একটা রিকোয়েস্ট, আপনার যদি রেয়ার মাল থাকে অবশ্যই বুঝে তাদের দেবেন, তারা নেবে। কিন্তু এই না আপনারা তাদের মাল দেবেন না। এইটা হচ্ছে, আপনি 5টা কয়েন জড়ো করছেন, 5টা কয়েন নিয়ে নিশ্চয়ই আপনার কলকাতা বা কোনো এক্সিবিশনে যাওয়া সম্ভব নয়। এগুলো বুঝবেন। কোনো কোনো বাজে কথায় কান দেবেন না, ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন। বড় বড় ইউটিউবাররা কোনোদিন এইসব কথা বলে না। আর যে কোনো বড় জায়গা ছোট 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 লোকদের দিয়ে সাজানো হয়। ছোট ছোট ডিলার, ছোট 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 কালেকশন ওয়ালারাই যে দেখো যে বড় বড় এক্সিবিশনে তারাই যে বিক্রি করে বা কেনে, তাইলে এক্সিবিশনটা হয়, নাইলে হয় না। নমস্কার, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।